এই দেশ একটা বিরাট কালসাপের হাত থেকে মুক্তি পেল আজকে, একটা অন্যতম কালসাপ। সে অতি দ্রুত দেশ ছেড়ে ভাগার যে একটা প্ল্যান তার মধ্যে থাকতে পারে। যে লোকের অধীনে আপনারা প্রথম শপথ নিলেন, সেই মানুষটাকে আপনারা তো সেই সময়তে সরিয়ে দিতে পারতেন। খালি বিএনপি করেন, আর বিএনপি 5 মাস, বিএনপি তো জাস্ট অনলি 5 months দে আর গোয়িং অন। তো সেইখানে আপনি 5 মাসের মধ্যে বিএনপি তো তাকে সরিয়ে দিয়েছে। আপনি এখন বলতে চাচ্ছেন যে ওই সময় সে অপরাধ করেছে, সে ওই সময় প্রেসিডেন্ট ছিল যখন হাসিনা ফ্যাসিস্ট যখন আমাদের বাচ্চাদেরকে মেরেছে, দেশে যখন রক্ত ঝরিয়েছে তখন সে প্রেসিডেন্ট ছিল। হ্যাঁ, এটা তো তার উপরে তো কিছু দায়িত্ব তার অবশ্যই আছে। এখন সামনে দেখা যাক যে কোনোভাবেই হয়তোবা সে আসবে, কোনো আইন কানুনের মধ্যে দিয়ে তো অবশ্যই তার বিচারের হইতে পারে। সে চলে যাবে চিকিৎসার জন্য, সেগুলি আমি জানি, আই ডোন্ট নো, বাট সে তো গেছে, হি হ্যাজ গন। এবং কখন গেছে? যখন বিএনপি ইন পাওয়ার, নট ইউ পিপল, নট ইন্টারিম গভর্নমেন্ট। মানে আপনি বলতেছেন যে ওই সময় বিএনপিকে আপনি দোষ দেন, বিএনপিকে থ্যাঙ্কস জানান, তারেক রহমান সাহেবকে একটা থ্যাঙ্কস জানান যে একটা সুন্দর অ্যামিকেবল সেটেলমেন্ট, ওনাকে করে ইমপিচমেন্ট করা, ওনাকে বিদায় করা আপনারা করতেন, কিংবা ইন্টারিম করে নাই তো, কিন্তু তাকে এখান থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু সরেছে কিন্তু বিএনপির আমলে। সো আপনি প্লিজ আপনি তাকে একটা ধন্যবাদ দেন প্রধানমন্ত্রীকে, যে এই লোকটাকে এখন আপনারা সবাই মিলে তার যে দোষ আপনারা বলছেন রাজপথে বলেন বিচারের আওতায় তাকে আনতে বলেন। বিচার যদি সে যেহেতু আমি মনে করি যে তার দায়িত্ব আছে, সেই দায়টা আইনগতভাবে তার দায়িত্ব। একটা বিষয় আদিব যেটা শুরুতে বললেন যে উনি যে কারণগুলো দেখিয়েছেন, এই কারণের আড়ালে যে কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে উনি বিদেশে পালাতে চান এবং বিদেশে গিয়ে উনি প্রপাগান্ডা করবেন এই দেশের। কথাটা কিন্তু ভালো বলেছে, আমি এইটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কেন? ওদের দ্বারা সবই সম্ভব। আপনার একমত এই কথা আমি বলি যে এটা ওদের দ্বারা সম্ভব, রাজনীতি তো এটা সম্ভব যে সে অতি দ্রুত দেশ ছেড়ে ভাগার যে একটা প্ল্যান তার মধ্যে থাকতে পারে। আমি মনে করি যেহেতু শেখ হাসিনার অন্যতম দোসর, শেখ হাসিনার হাতেই ওই চেয়ারকে সে পেয়েছে গিফট হিসাবে, তাহলে তার দায়িত্ব আছেই সে এখান থেকে চলে গিয়ে ওই যে আবার ষড়যন্ত্র করবে। এবং এমন একটা সময় তাকে সরানো হয়েছে, আমি মনে করি এই দেশ একটা বিরাট কালসাপের হাত থেকে মুক্তি পেল আজকে, একটা অন্যতম কালসাপের অভাব নাই। আরেকটা বিষয়, 17 বছরে যে কালসাপ, এনসিপির আহ্বায়ক উনি নাহিদ ইসলাম উনি বলেছেন যে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। জানাক, এটা জানাতে পারে, বিরোধী পক্ষ জানাইতে পারে, দায় কিন্তু ইন্টারিমের আছে। আপনার কি মনে হয় তার যে দাবি, এই যে ছেলেরা যে বলে আমি তো রাজনীতি করি, ওরা তো রাজনীতিতে এসেছে, ওদেরকে তো আমি সম্মান করি, ওদের ভালোবাসি, সম্মান করি সব রাজনীতিবিদকে আমি, এক্সেপ্ট আওয়ামী লীগ যারা ফ্যাসিস্ট ওদের বাদে আমি সবাইকে মোটামুটি কম বেশি সম্মান করি। যারা ভালো কথা বললে তাকে সম্মান করি, বেয়াদবগুলিকে অপছন্দ করি। এগুলি আমি রাজনীতিবিদ হিসাবে বলছি। আমাকে তো এদেশের একটা প্রশ্ন মানুষ চিনে। আমি যুবদলের রাজনীতিতে বারবার, আমি বেশ কয়েকবার আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম কেন্দ্রীয় কমিটির। অর্থাৎ বিগত আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্ট এই হাসিনা বিরোধী আন্দোলনে আমার দীর্ঘ 17 বছর আমার একটা বিরাট ভূমিকা ছিল, এটা সারা দেশের মানুষ জানে, এবং যুবদল নিয়ে আমরা এটা করেছি। এখন আমার কথা হলো যে আমার তো নিজের তো পুরে ভিতরে যারা বিপদগামী তাদের আমি পছন্দ করি না, যারা বেয়াদব তাদের আমি পছন্দ করি না। রাজনীতির শালীনতা বোধ আছে, শালীনতার মধ্যে দিয়ে রাজনীতি করছে, সেটা যে দলেরই হোক না কেন, ওদেরকে আমি খুব পছন্দ করি। সেই জন্য আমি বলি যে সার্জিস বলেন, আজকে হাসনাত বলেন, এই যে ওরা যারা উঠে আসছে তারা তো অবশ্যই চাইতে পারে, সবাই অনেকেরই চাওয়া উচিত যে ও দোষ করছে, যে তার বিচারের আওতায় তাকে আনার জন্যে। কিন্তু একটা সময় ছিল যখন তারা এটা করতেও পারতো, সরাইতেও পারতো, সেই সময় তারা পারে নাই, খামাখা দোষ দিয়েছে বিএনপির। বাট আপনাদের জন্য বিএনপি একটা গিফট এখন সামনে এনেছে। আপনি বিএনপিকে বলেন, বিএনপিকে সরকারকে বলেন যে তার দোষ আছে, কিংবা তার বিচার করতে।